আসসালামু আলাইকুম। আমরা মানবজাতি হিসেবে আমাদের করণীয় হওয়া উচিত। আমরা মানুষের পাশে থাকব, মানুষের সুখ দুঃখে এগিয়ে যাব, একে অপরের ভালো মন্দ খোঁজ খবর নিব। আমরা যদি মানবজাতির প্রধান বৈশিষ্ট্য সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে, এই লজিকটি, এই যুক্তিটি আমাদের মানুষের মধ্যে যার মধ্যে থাকবে না, সে কিন্তু প্রকৃত অর্থে মানুষ নয়। সে মানুষ নামক একটি দেহের অধিকারী মাত্র। প্রকৃত মানুষ হতে হলে, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হলে, প্রকৃত জ্ঞানে জ্ঞানী হতে হলে নিজের সুখ স্বাচ্ছন্দ্যের চেয়ে অপরের সুখ স্বাচ্ছন্দ্যে নিজেকে বিলিয়ে দিতে হবে, অপরের দুঃখে পাশে দাঁড়াতে হবে। আমরা এই জগতে, এই জামানায় এমন কজন আছি যারা অপরের দুঃখে দুঃখী হই, অপরের পাশে দাঁড়িয়ে তাদের সুখ দুঃখের ভাগিদার হই। আমরা সত্যিকার অর্থে নিজের স্বার্থটাকে দেখি। এমন অনেক মানুষ আছে অপরের পাশে দাঁড়াবার আবার বাহানাও করে, কিন্তু প্রকৃতপক্ষে অপরের পাশে থাকে না, লোক দেখানো বাহানা করে। যখনই অপরের পাশে থাকার বাহানা করে এবং যখন তার অপরের পাশে থাকার জন্য দেখা গেছে তার দৈহিক, শারীরিক, মানসিক বা আর্থিক কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তখন কিন্তু সে পিছু হটে যায়। পিছু হটে গিয়ে তখন আরও কুৎসা রটনা করে, তাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করে এবং তার সর্বমূলে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আমরা অনেক সময় অনেকের পাশে থাকার বাহানা করে তাকে আশ্বাস দিয়ে, বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে আরও দুঃখের গর্তে, দুঃখের গভীরে ফেলে দিই। আমরা ভাবি না যে আমার দ্বারা তার যদি উপকার নাও হয় তাহলে যেন ক্ষতি না হয়, এই ভাবনা আমাদের মধ্যে কাজ করে না। আমরা প্রথমে এগিয়ে যাই, মানুষকে দেখাই যে আমি অপরের দুঃখে দুঃখী, অপরের বিপদে আপদে আমি পাশে থাকি। যখন লোক দেখানো, মানুষ দেখানো কাজটি সম্পন্ন হয়ে যায়, তখন আবার আমরা তাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াই। উপকারের পরিবর্তে আমরা তাদের ক্ষতি করে বসি। এটা কিন্তু মানুষের ফর্মুলায় পড়ে না। আমরা যখন ক্ষমতার লোভী হয়ে যাই, ক্ষমতার লোভ যখন আমাদের আঁকড়ে ধরে, তখন কিন্তু আমরা এমনভাবে ক্ষমতার লোভটাকে ভিতরে লালন করি যেন যা কিছু হয় হোক, যত ক্ষতি হয় হোক, যেভাবে পারি আমার ক্ষমতা চাই, ক্ষমতা চাই, ক্ষমতা চাই, তার শুধু ক্ষমতাই চাই। আমরা সেই ক্ষমতায় থাকতে হলে আমাদের যে ক্ষমতার অধিকারী হতে হয় সেটা কিন্তু ভাবি না। ক্ষমতা পাওয়ার যোগ্য হতে হয় সেটা কিন্তু আমাদের ভাবনার মধ্যে থাকে না। ক্ষমতা কিন্তু নিজে থেকে থাকা যায় না, ক্ষমতার মধ্যে নিজে থেকে থাকা যায় না, ক্ষমতা পেতে হয়। ক্ষমতাই নিজেকে ক্ষমতা দিয়ে দেয়। আর যদি ক্ষমতা নিজে আঁকড়ে ধরার চেষ্টা করে তাহলে কিন্তু একসময় একেবারে আস্থা করে নিক্ষেপ হবে। এবং এ পর্যন্ত জগতে যারাই ক্ষমতাকে আঁকড়ে ধরার চেষ্টা করেছে, কোনো কিছু যোগ্যতা অর্জন না করে ক্ষমতায় থাকার যে প্রয়োজন সেটাকে প্রায়োরিটি না দিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে, তারা কিন্তু ঠিকই একসময় নর্দমার আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে এবং ভবিষ্যতেও হবে। সেই জন্য ক্ষমতায় থাকতে হলে মানুষের পাশে থাকতে হবে, দেশের পাশে থাকতে হবে, দশের পাশে থাকতে হবে, অপরের দুঃখে দুঃখী হতে হবে, অপরের মনোবাসনাকে নিজের মনোবাসনায় পরিণত করতে হবে, অপরের পরামর্শকে গ্রহণ করতে হবে। অনেকে অনেক ধরনের পরামর্শ দিবে, সেই পরামর্শ থেকে ভালোটা গ্রহণ করে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে, অপরের মতামতকে প্রাধান্য দিতে হবে। মানুষ যতদিন চায় ততদিনই আমাদের ক্ষমতায় থাকা উচিত। মানুষ যদি না চায় আমাদের ক্ষমতায় থাকা উচিত না, তাহলে আমরা বীরত্বের উপাধি নিয়ে বাঁচতে পারব এবং সকল সময় নিরাপদে বাঁচতে পারব। তো আমরা সেটা না করে আমরা এমনটাই মনে করি যেন
ক্ষমতাকে আমরা আঁকড়ে ধরে যদি রাখতে পারি তাহলে আমরা বুঝি নিরাপদ এবং আমরাই বুঝি সম্মানী, আমরাই বুঝি সর্বশ্রেষ্ঠ। না, আসলে কিন্তু তা নয়। ক্ষমতায় থাকতে হলে মানুষকে প্রায়োরিটি দিতে হবে। মানুষের প্রায়োরিটিটাই আপনার ক্ষমতা থাকার প্রধান হাতিয়ার। আমরা অপরকে কথা দিয়ে কথা রাখতে হবে, অপরের প্রয়োজনে তার ডাকে সাড়া দিতে হবে। অপরকে কোনো কথা দিয়ে কথা না রাখলে তখন কিন্তু আর আপনি সেই ক্ষমতার চূড়ায়, ক্ষমতার শিখরে আপনি হয়তোবা 1 দিন 2 দিন 3 দিন থাকলেও 4 দিনের দিন কিন্তু আপনার ক্ষমতার আসন নড়বড়ে হয়ে যাবে। আমরা সবাই সকলের পাশে থাকব, সকলের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করব। তাহলেই কিন্তু আমরা মানুষ, তাহলে কিন্তু আমরা ক্ষমতার অধিকারী হতে পারবো, তাহলেই কিন্তু আমরা সম্মানের অধিকারী হতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।